কামাখ্যা এক অলৌকিক সত্তার গল্প। গুয়াহাটির ব্যস্ত শহরের বুকে দাঁড়িয়ে আছে এক পাহাড় নীলাচল। তার চূড়ায় রয়েছে রহস্যময় এক জগৎ, দেবী কামাখ্যার মন্দির। এই মন্দিরটি শুধু মাটি আর পাথরের গাঁথুনি নয়, ইতিহাস, বিশ্বাস আর পৌরাণিক কাহিনী মিলেমিশে আছে এর প্রতিটি প্রান্তে। ইতিহাস বলে অষ্টম শতকে পাল রাজারা প্রথম মন্দিরটি গড়ে তোলেন। পরে ষোড়শ শতকে কোচবিহারের রাজা নরনারায়ণ আর সেনাপতি চিলা রায় মন্দির পুনর্নির্মাণ করেছেন। এরপরেও ভাঙা গড়ার নানান গল্প রয়েছে। পুরাণে আছে, পিতার উপরে ক্ষুব্ধ সতী নিজেকে আহুতি দিলে শোকাকুল শিব তার দেহ কাঁধে করে ঘুরতে থাকেন। দেবতারা উন্মত্ত শিবকে থামাতে ডেকে আনেন বিষ্ণুকে। সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড হয়। তার থেকেই গড়ে ওঠে ৫১ সতীপীঠ। সতীর যোনিদেশ পড়ে এই পাহাড়ে, নীলাচলে। এই শক্তিপীঠ কামাখ্যা, কাম আর আখ্যা অর্থাৎ কামনার প্রকাশ। এখানে পূজিত হন দেবী কামরূপা, সৃষ্টি শক্তির চরম রূপ। শুধু পূজা নয়, তন্ত্র সাধনার তীর্থ এই মন্দির। এখানে পূজিত হয় নারী শক্তি, মা কামাখ্যার যোনি রূপে। কোনো বিগ্রহ নেই, এক গুহার ভেতরে প্রাকৃতিক পাথর, যা সর্বদাই ভিজে থাকে। এটাই দেবীর প্রতীক। দেবী ঋতুমতী হলে কদিন মন্দির বন্ধ থাকে। সেই সময়ে অম্বুবাচী মেলায় বহু ভক্ত সমাগম ঘটে। পুরাণ আর বাস্তব হাত ধরাধরি করে চলেছে এই শক্তিপীঠে। নারী শক্তি এখানে পূজিতা হয় ঈশ্বর রূপে। এই মন্দিরের বিস্তারিত কাহিনী নিয়ে খুব শিগগিরই আসছি, সাথে থাকবেন। नहीं, अभी नहीं, अभी तो हम आए हैं।